নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী দুনিয়াতে আসলেন তিনি হলেন রহমতের নবী। যেই নবীকে দেখলে সাহাবায়ে কেরামদের পেটের খিদা নিবারণ হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলেন। নবীর কথায়, নবীর মায়ায় যেই আশেকের চোখে পানি আসে না, সেই নবীর আশেক দাবি করতে পারে না, ঠিক না বেঠিক? আজকে গোটা বিশ্বে, বাংলাদেশে তাওহীদ জনতা নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে কথা বলে আপনি মুসলমান হয়ে দাবি করেন, নবীর পক্ষে কথা বলেন না, এমনও মুসলমান আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই তাফসীরুল কোরআন মাহফিল এমন একটি সময় ছিল মন খুলে আলোচকরা কথা বলতে পারে নাই, ঠিক না বেঠিক? কোনো বক্তা কি কোথাও রাজনীতি করার জন্য যায়? এই কোরআনে কবরের বয়ান আছে, জমিনের উপরের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। প্রতিটা নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম পর্যন্ত পার্লামেন্ট চলাইছে, রাজনীতি করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের কথা, বাংলা একটা প্রবাদ আছে, গরম ভাতে বিড়াল বেজার। যদি গরম ভাত বিড়ালকে দেখা যায়, মামা আসসালামু আলাইকুম, আর থাকে না। যদি ঠান্ডা হয় দেখেন আরামসে মেরে দিয়ে চলে যায়, ঠিক না বেঠিক? গরম ভাতের কিছু ভাব বের হয়। আবু জাহেল, উদ্বা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যেইখানে কোরআনের আলোচনা হতো তারা গান বাজাইতো, সেইখানে কোরআনের কথা চলাকালীন তারা ডিস্টার্ব করত। আজও পর্যন্ত আবু জাহেল, উদ্বা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, তার রক্ত এখন পর্যন্ত বাংলার জমিন থেকে বিদায় হয় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? তো এখানে যতগুলো লোক আছেন, আমার আলোচনা যতক্ষণ চলবে, আমি মনে করি আপনাদের এলাকার সন্তান, আমার একটা দাবি আছে না নাই? বক্তা যদি শ্রোতাকে রেখে বলে দাঁড়ান আমি 5 মিনিট আমার সময় লাগবে, আমি উজু ইস্তিনজা করে আসবো, শ্রোতা কি থাকবে? আর বক্তার সামনে যদি শ্রোতা উঠে যায়, বক্তাকে কেমন লাগে? থাকবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 650 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে যাচ্ছে। কোথায়? উহুদের ময়দান। এইদিকে আবু সুফিয়ান নবীজির বিরুদ্ধে 3000 সৈন্য রেডি করেছে। কোথায় 650 জন, কোথায় 3000? আমাদের বিশ্বাস আছে না নাই? কারণ রোম আর পারস্য এই বাদশার মধ্যে রোমের প্রেসিডেন্ট মুসলমান কয়েকজনকে জীবিত অবস্থায় অ্যারেস্ট করেছিল। তাদের মধ্যে নেতা ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রোমের প্রেসিডেন্ট বলল তোমাদের মধ্যে নেতাকে? সাথী ভাইয়েরা বলল ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো পর্যন্ত দাড়ি মোছ গাজায় নাই, উনি হলেন আমাদের লিডার। রোমের প্রেসিডেন্ট চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গিয়েছে। রোমের প্রেসিডেন্ট বলতেছে তোমরা কাদেরকে নিয়ে এসেছো? এদের চোখে তো আমি আগুন দেখতেছি, বেঈমান মুনাফিক ঈমানদারকে এইভাবেই দেখবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাজিরা, আমার বন্ধুরা যারা আসছেন মনোযোগ দিয়ে কান লাগায় শোনেন। আল্লাহর নবী 650 জন নিয়ে উহুদের ময়দানে যখন চলে গেলেন, বিশ্বনবীজি বললেন ও আমার সাহাবীরা, 650 জনের মধ্যে 50 জনকে পাহাড়ের সামনে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 50 জন এই পাহাড়ের উপরে তোমরা শুধু থাকবা, আমরা চলে যাব, কিন্তু তোমরা 50 জন ওখান থেকে নড়বা না। আমাদের শরীর থেকে উড়ান্ত পাখি, চিল, কাক যদি আমাদের শরীর থেকে গোশতগুলো চামড়ায়া চামড়া খেয়ে ফেলে, আমরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তারপরেও তোমরা ওই তো 50 জন সাহাবী ওই পাহাড় থেকে তোমরা কখনো কোথাও যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি এই কথা বলার পরে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে 600 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যখন চলে গেলেন,
এই জিহাদের ময়দানে যাওয়ার আগে একজন সাহাবী ছিলেন, ল্যাংড়া প্রতিবন্ধী মানুষ, ভালোভাবে হাঁটতে পারে না। সেই জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে তার স্ত্রীকে, আমার প্রিয়তমী স্ত্রী রে, আমি জিহাদের ময়দানে যাব যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে, তুমি থাকো, আমি চলে যাব। স্ত্রী বললেন, ও আমার স্বামী, আপনি তো প্রতিবন্ধী, আপনি ল্যাংড়া, আপনি কেমনে যুদ্ধ করবেন? আপনি যাবেন না। সুতরাং আপনি গেলে জিহাদের ময়দানে আপনাকে নিয়ে সমস্যা হতে পারে। তার কারণ হলো চতুর্দিক থেকে আক্রমণ আসতে পারে। ও আমার স্বামী, জিহাদের ময়দানে যায়েন না। আল্লাহর নবীর সাহাবী বলল, বিবি রে, আমি জিহাদের ময়দানে যাব। তার স্ত্রী আরো এমন কথাগুলো বললেন, তিনি বেদনায় ব্যথায় ব্যথিত হয়ে পড়লেন, মন খারাপ করলেন, আর বলতেছে, ও বিবি রে, তুমি আমাকে নিষেধ করো কেন? আমার জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি সামনে যাব, পেছনে যাব না। মারহাবা। জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে হাত তুললেন আর বলেন, রব্বুল আলামিন, ওয়াকাল জমিনের মালিক আল্লাহ, আমার স্ত্রী বলে আমি জিহাদের ময়দানে যাইতে পারবো না, আমি গেলে সমস্যা হবে, আমি সেখানে আঘাত পাবো। আমার বিবি আমাকে ইনসাল করলেন, আমি মন খারাপ করলাম। ও রব্বুল আলামিন, তবে তোমার দরবারে আমি আরজি করলাম, আল্লাহ, আমি জিহাদের ময়দানে যখন যাব, জিহাদের ময়দান থেকে আমার লাশটা যেন আমার বাড়িতে না ফেরে, জিহাদের ময়দানে যেন আমি শহীদ হতে পারি। সম্মানিত বন্ধুরা, ভাইয়েরা আমার, যুদ্ধের তামামা বেজে গেল। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে আক্রমণ, সমস্ত সাহাবে কেরামেরা জিহাদের ময়দানে যখন যুদ্ধের তামামা বেঁধে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের ওপর ইমানদাররা ঝাঁপায় পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামেরা তরবারি উঁচু করে ধরেছে আর তারা নিয়ত করেছে, আল্লাহর নবী আমাদের সামনে আছে, আমরা যদি এই জিহাদের ময়দানে যুদ্ধ করে মারা যাই, তাহলে নির্ঘাত আমরা হয়ে যাব আল্লাহর জান্নাতের মেহমান। এই যুদ্ধ যখন চলছে, চলার পরে সাহাবে কেরামেরা কাফের বেঈমানদের উপরে ঝাঁপায় যখন পড়লেন, সিংহ যেমন ছাগলের ওপর আক্রমণ করলে দল বেঁধে তারা মাঠ থেকে চলে যায়, ভেড়ার ওপর আক্রমণ করলে তারা যেরকম দল বেঁধে ভয় পেয়ে চলে যায়, সেই রকম কাফের বেঈমানেরা জিহাদের ময়দান থেকে তারা চলে গেলেন। আল্লাহু আকবার। এইদিকে সকল সাহাবে কেরামেরা সবাই মিলে যখন আলোচনা করতেছে, এমন সময় ওই যে 50 জন সাহাবে কেরামদেরকে নবীজি রেখে গেলেন পাহাড়ের উপর, মনে আছে না নাই? আল্লাহ নবীর সাহাবারা তারা বলতেছে, ও আমার ভাইরা, যুদ্ধ তো আমাদের বিজয় এসে গেল। আল্লাহু আকবার বলেন। যুদ্ধে আমাদের বিজয় এসে গেল, চলেন আমরা যাব। আমরা যাওয়ার পরে এখন এখান থেকে চলে যাব, আমরা জিহাদের ময়দানে আল্লাহর নবীর কাছে আমরা এখন চলে যাব। মালিকতের মাল নেওয়ার জন্য তারা ব্যস্ত। যারা মালগুলো সংরক্ষণ করবে, নবীর কাছে বেশি বেশি করে উপস্থিত করতে পারবে, তার প্রশংসা বাহবা পাবে। এই জন্য সাহাবে কেরাম ওই 50 জনের মধ্যে 40 জন তারা চলে যাচ্ছে, আর 10 জন বলতেছে, আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আমি বলবো না এখান থেকে তোমরা আসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আমি যাইতে পারবো না, আমিরের আনুগত্য করাই লাগবে। ও
ও মুসলমান, বাংলাদেশের জমিনে আপনি যাই দল করেন না কেন, ও মুসলমান, আনুগত্য যদি করতেই হয় দলের, যারা ইসলাম কোরআন ইমানদার যারা, তারাই আনুগত্য করে কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা আমার, এই 10 জন বললেন আমরা যাব না, 40 জন চলে গেল। এইখানে কাফেরদের পক্ষে তখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেন নাই। তখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ তিনি যেখানেই যায় জিহাদের ময়দানে তিনি এমন শক্তিবান, এমন লড়াই, এমন কৌশল তিনি জানতো, এমন শক্তিধর তিনি ছিলেন। তিনি কাফেরদেরকে বললেন, ও আমার ভাইরা, তোমরা জিহাদের ময়দান থেকে পালায় আসলা কেমন তোমরা লোক, তোমরা কয়েকজন যুবক শুধু আমার সঙ্গে আসো, জিহাদের ময়দানে যে নিশ্চিত বিজয় ছিনিয়ে আসবো। তখন বললেন, না না, কেমনে সম্ভব? খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা কয়েকজন বন্ধু যুবক আমার সঙ্গে আসো, আমার সঙ্গে চলো। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন ওই কাফের বেঈমানরা আবার চলে গেল, যাওয়ার পরে ওই যে নবীজি বললেন 50 জন তীরন্দাজকে বললেন, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত এই পাহাড় থেকে তোমরা কোথাও যাবা না। ওই যে 40 জন চলে গেল, আর কয়জন? আর মাত্র 10 জন আছে। খালিদ বিন ওয়ালিদ ঠিক এই মুহূর্তে ওই রাস্তা দিয়া ওই 10 জন সাহাবায়ে কেরাম যখন দাঁড়ায় আছে, খালিদ বিন ওয়ালিদ অ্যাটাক করা শুরু করে দিল। 10 জন সাহাবী কাফের বেঈমানদের পক্ষে বিপক্ষে যুদ্ধ করলেন। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামরা জীবন পেতে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই 10 জন সাহাবী যখন যুদ্ধ করতে করতে একদম কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে টার্গেট করে, আমাদের মাঝে অনেকে বলে একটা কথা না বললেই নয় যে হুজুররা এত কথা বলে, হুজুররা কিসের রাজনীতি, হুজুররা কিসের রাজনীতির কথা বলে, হুজুররা কেন চেয়ারম্যান প্রার্থী, হুজুররা কেন এমপি প্রার্থী, হুজুররা পার্লামেন্টে যাইতে চায় কেন? কারণ বলে না বলে না বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি সংসদ চালায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি সংসদ চালায়, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সাহাবায়ে কেরাম যদি সংসদ চালাইতে পারে, পার্লামেন্ট চালাইতে পারে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী প্রেসিডেন্ট যদি তিনি সংসদ চালাইতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নেতা পার্লামেন্ট চালাইছে, বাংলার জমিনে পার্লামেন্টে আলেমরা নেতৃত্ব দেবে, আমার সঙ্গে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। রাজনীতি হলো, খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীদের পাশে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান সমস্ত সাহাবায়ে কেরামেরা নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসে, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করবেন না, খালিদ বিন ওয়ালিদ ওই দিক থেকে আক্রমণ করেছে, তার টার্গেট হলো আমাদের নবীকে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন তারাই পরীক্ষায় পড়েছেন, পরীক্ষা থেকে পাশ করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা, বাংলাদেশে একজন আলেম আছে, ও মুসলমান, হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে। ও মুসলমান, জালিমরা সহ্য করতে পারে নাই, এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বেঠি? তার গর্জন, তিনি যখন পার্লামেন্টে ছিলেন, পার্লামেন্টে থাকার পর সমস্ত এমপিরা বলেছে মদ হারাম করা যাবে না, এই আন্দোলন হয়ে যাবে, আন্দোলন শুরু হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলতেছে মদ যদি হারাম করতে না পারেন পার্লামেন্টে কিসের জন্য আসছেন হারামকে প্রশ্রয় দেওয়ার? নবীজির সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে দূর থেকে কে যেন একজন ডাক দেয়, ওগো বকর, আজকে আল্লাহ নবীর সামনে কেউ আসবে না, আল্লাহ নবীকে কেউ ধরবে না। তার কারণ হলো আল্লাহ নবীকে যারা আঘাত করেছে, আল্লাহ নবীর শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, এই রক্তগুলো আমি মাটিতে পড়তে দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না, এইখানে কিছু বলা যাবে না। তার কারণ হলো সে হলো পাগল, সে হলো পাগল। ও মুসলমান, তার কারণ হলো এই পাগলটার নাম কি? এই পাগল এমনি হয় নাই, নবীর প্রেমে নবীর আশিক হয়ে যারা পাগল হয়। ও মুসলমান, যার নবীর কথা শুনে চোখের মধ্যে প্রেম শুনে মায়া আসে, চোখে পানি আসবে না, সে কখনো নবীর উম্মত দাবি করতে পারে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন, ঠিক না বে ঠিক? ও মুসলমান, সম্মানিত ভাইরা, চতুর্দিকে যখন সারা গেল, ও মুসলমান, আল্লাহ নবীর হুঁশ নাই, তিনি ক্লান্ত হয়ে বললেন, শরীর থেকে রক্তগুলো ঝরে যাচ্ছে। তখন তো তিনি যদি বলতো আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় করে দাও, পরিণত হতো। কথা বলেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? তিনি কি চাইছে? তিনি দুনিয়াতে শান্তি আরাম আয়েশ করার জন্য আসে নাই, অন্ধকার থেকে কোরআন সুন্নাহ দিয়ে আলোকিত করার জন্য আসছে। কথা বলেন, ঠিক না বেটি? একটু জেগে করেন লা ইলাহা, জয়। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন ক্লান্ত হয়ে বললেন, যে সাহাবী পাগল হয়ে আসলেন, তার নাম এমন একটি নাম আপনার অবাক হয়ে যাবেন। তার নাম হলো, নবীজি যখন বলেছেন ইসলামের প্রথম যুদ্ধ যখন বদরের যুদ্ধ হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ তার এই পৃথিবীতে নতুন কথা একটা শুনে নেন, সকলের পরিচয় হলো বাবার পরিচয় দিয়ে। কথা বলেন, ঠিক না ঠিক? আর তেনার পরিচয় হলো তেনার দাদাকে দিয়া। আল্লাহু আকবার। তার কারণ এই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, সন্তান বাবার বিপক্ষে, বাবা সন্তানের বিপক্ষে, আল্লাহর নবীর উপর এই জাবের বিন আব্দুল্লাহর বাবা যখন তরবারি উঠাইছে, জাবের বিন আব্দুল্লাহ কিছুই বলে নাই। দ্বিতীয়বার যখন তরবারি তুলেছে তখনও কিছুই বলে নাই। তৃতীয়বার যখন তরবারি তুললেন তখনও কিছু বললেন না। চতুর্থবার তার বাবা যখন নবীর উপরে তরবারি উঠাইছে, এই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে নিজের বাবার বডি থেকে কল্লা আলাদা করে দিয়েছে। তার কারণ আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা হতে পারে, কিন্তু সে মুনাফিক। সে মুনাফিক। আজকে বাংলার জমিনে মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? নিজের বাবা যদি কোরআনের বিপক্ষে বলে আপনি সন্তান, আপনি ইমানদার, বাবা যদি বলে কোরআনের বিপক্ষে যাইতে আমার যাওয়া যাবে? এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর যখন মাথার মধ্যে যখন লোহার চিলকো ঢুকে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি বিশ্ব নবীজিকে শুধু একবার কষ্ট দেব, আর কষ্ট দেব না। আল্লাহর নবীর সামনে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মাথার মধ্যে যেই লোহার টুকরা ঢুকে গেল, সেই টুকরা একবার কামড় দিয়ে তিনি মাথা থেকে যখন তুলে ফেললেন, আল্লাহর নবীর শরীর থেকে আর রক্ত পড়া শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ আরো সাহাবায়ে কেরামের ছিলেন। ও মুসলমান, সেই সাহাবী আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো যখন পড়ে যাচ্ছে, আল্লাহর নবীর শরীরের রক্তগুলো মাটিতে পড়তে দেয় নাই, জিহ্বা দিয়া চেটে চেটে আল্লাহর নবীর সাহাবী খেয়ে ফেললে। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তুমি কি মনে করছ আমি দেখতে পাই নাই? আমি নবীর সামনেও চোখ, পেছনেও চোখ। আমার রক্ত যেই শরীরে চলে যায়, এই রক্ত আর শরীর কখনো জাহান্নামের আগুন পুরাতে পারে না। আল্লাহু আকবার। মুসলমানেরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এমন ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা চলে আসলেন, জয়ধ্বনি, কাফের বেঈমানরা চলে গেলেন, মুসলমানদের বিজয় হলো। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরামরা, সকল সাহাবায়ে কেরাম যারা শহীদ হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা আহত আর যারা মারা গিয়েছে, সকলের লাশ একত্রিত করো। সবাই একত্রিত যখন করলাম, আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, তিনার স্ত্রী আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার স্বামীর লাশ আমি এখন নিয়ে যাব। কিন্তু নবী গো, আমি আমার স্বামীর লাশ নেওয়ার জন্য উটের উপরে চড়াইলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন জানি উটটা সামনে যায় না, আবার পেছনেও যায় না, সামনে যায় না, পেছনেও যায় না। এমন ভাবে আঘাত করতেছি আর মারতেছি, তবু সামনে যায় না। ওগো নবীজি, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি বললেন, মহিলারে, তোমার স্বামী যখন বাড়ি থেকে বের হয়ে আসলো, তোমার স্বামী কি কোনো বলেছিল নাকি? আল্লাহর নবীর সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী যখন জিহাদের ময়দানে আসবে, আমি আমার স্বামীকে বলেছিলাম, তুমি ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে তুমি যাইতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না। আমার স্বামী মনে হয় কষ্ট পেয়েছে। আমি লক্ষ্য করে দেখি, আমার স্বামী যায় নামাজ বিছায়া হাত তোলে, আল্লাহকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, ওগো মালিক, আমার স্ত্রী আমাকে ক্রিটিসাইজ করলো, আমাকে অপমান করলো। ওগো আল্লাহ, আমার নিয়ত, আমার তামান্না, মন থেকে বললাম, ওগো আল্লাহ, জিহাদের ময়দানে গিয়ে যেন আমি শহীদ হতে পারি। ওগো আল্লাহ, আমার লাশটা যেন আমার বাড়িতে ফিরে না আসে। আল্লাহ নবী বলল, মহিলা, আর কিছু বলা লাগবে না। তার কারণ হলো, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে।
আর কবরটা এইখানে হয়ে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, বাংলাদেশের আলেম উলামা কোরআনের পক্ষে কথা বলে। ও মুসলমান, বাতিল চক্ষুরাঙ্গাকে ভয় পায় না। জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে কোরআনের কথাই বলবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? খারাপ লাগতেছে? আলোচনা ছেড়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরামেরা চিল্লায়। নবীজি বলে, কারণটা কি? বিকট শব্দ আসে। বলে, ইয়া রাসূলুল্লাহ, অবাক করা একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? আল্লাহর নবীকে বলল, নবীজি, আমাদের ভাইরা শহীদ যারা হয়েছে তাদের লাশের মাঝে একজন কাফেরের লাশ দেখা যায়। কারণটা কি? আমাদের সঙ্গে কাফেরের লাশ কেন? নবীজি বললেন, চলো দেখি। নবীজি যখন চলে গেলেন, যাওয়ার পর দেখতেছে, এই লম্বা ঘটনা বললো, অনেক সময় যাবে, সংক্ষেপ করলাম। নবীজি দেখতেছে এখন পর্যন্ত তার জান যায় নাই, জিহ্বার মধ্যে শুধু কথা বলতেছে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামেরা বলল, ভাই, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছো, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছো, আমরা তো কোরআনের দাওয়াত দিয়েছি, তারপরেও ইসলাম কবুল করো নাই, আজকে কেন তুমি জিহাদের ময়দানে? তখন বলেন, ভাই, আমি যখন দেখলাম ইসলামের জন্য তোমরা জীবন দিতে পারো, সন্তানের জন্য আল্লাহর কাছে জীবন দিতে পারো, জানমালের বিনিময়ে আল্লাহকে ভালোবাসতে পারো, তোমাদের জীবন ইসলামের জন্য বিলিয়ে দিতে পারো, বিশ্বনবীর জন্য পাগল যদি তোমরা হতে পারো, আমি মনে করলাম এইটাই হলো ইসলামের পথ, এইটাই হলো আসল পথ। করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে তিনার কণ্ঠ থেকে তিনি বললেন, আমি যখন মনে করলাম এইটা আসল পথ, আর আমি থাকলাম না, আমার স্ত্রী সন্তানকে আমি আমার বাড়িতে বললাম, আমার বিবিরে, আমার ভাইরা, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে আল্লাহর নবীর পক্ষে। কিন্তু আমি কালিমা গ্রহণ করার সময় পাইনি নবীজি আপনার হাতে, আমি নিজে কালিমা গ্রহণ করেছি। আল্লাহ নবী বলল, হাত দিলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে বললেন, নিশ্চয় এ আল্লাহর জান্নাতি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না নবীর পিছনে, জীবনে কথা বললো না, ইসলামের কথা বললো না, এক ওয়াক্ত নামাজ না পড়ে সে, বন্ধুরা আমার, তাহলে এখানে আসেন, সে নবীজির পিছনে নামাজ পড়লো না, এক ওয়াক্ত রোজা রাখলো না, সে জান্নাতি হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে নামাজ পড়লো, জুব্বা পাঞ্জাবি, লম্বা টুপি, বড় বড় দাড়ি, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লো। তারপরেও তিনি যখন নামাজ পড়া অবস্থায়, তার যখন নবীর পিছনে ঘুরতে ঘুরতে এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, নবীজি জানাজা নামাজ পড়াইল, কবরে যখন নামাইলেন, নবীজি মনে করলেন, আমি যখন নেমেছি কবরে, আমার শরীর যদি কবরে লাগে, আল্লাহ মনে হয় তাকে জান্নাতের মেহমান করবে। আল্লাহ জানায়া দিলেন, হে বন্ধু, হে নবী, 70 বার যদি জানাজা হয়, বারবার যদি দোয়া হয়, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, এই মুনাফিক জাহান্নামে যাবে, দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। এবার আসেন, লম্বা টুপি জুব্বা দাড়িওয়ালা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? মৌলবি আজকে লাভাচ্ছ 10 টাকার বিনিময়ে, 1 লক্ষের বিনিময়ে তুমি দালালিগিরি করা শুরু করছো। মনে রাখবো, এই দিন সেই দিন নয়, সেই দিন নিয়ে যাবে যদি আরো কিছু হয়। ঠিক না বেঠিক? এক শ্রেণীর আলেম আছে না নাই? আছে না নাই? এটা দিয়ে প্রমাণ নেন, এটা দিয়ে প্রমাণ নেন। আমাদের সমাজে কিছু চামচা দালালি করা মুনাফিকধারী হাফেজ আলেম আছে না নাই?
ও মুসলমান, আর এই দিন বেশি দূরে নয়, গোটা বিশ্বে তাওহীদের জনতা, 3.5 লক্ষ মসজিদের খতিব, 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন, গোটা বিশ্বে ধমনী চলছে, জোয়ার ভাসছে, আলেমদের ঐক্য হচ্ছে। ও মুসলমান, সকলে মিলে দল মত নির্বিশেষে আবাল বিদ্যা বনিতা পর্যন্ত পার্লামেন্টে যাইতে চাই। এবার আমার সঙ্গে কারা কারা দিয়েছি, দুহাত তুলে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, রাজনীতি হচ্ছে, রাজনীতি হচ্ছে। তারাই মনে করবে ওই যে বিড়াল গরম ভাত দেখলে মামা বেজার হয়ে যায়। এই দোষ, এই অপরাধ, এই সমস্যা যার ভিতরে আছে তাদেরকে খারাপ লাগবে। তবে আমি খুশি যে লোকগুলো বসেছেন একজন ওঠেন নাই, আলহামদুলিল্লাহ। আলোচনা চলবে। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? ও মুসলমান, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। নবীজি যখন বর্ণনা দিলেন, ও মুসলমান, যদি কেউ বিবাহ না করে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেই মজলিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী কান্না জড়িত কণ্ঠে বিকরে উঠলেন। আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ সাহাবী, কান্না করো কেন? তিনি বললেন, নবীজি, আমি বিবাহ করব, আমি দেখতে কালো, আমার মুখটা দেখতে কেমন, শরীরটা খারাপ, কিন্তু কেউ পছন্দ করে না। আমার কোনো পয়সা নাই, আমি যে মোহরানা দিয়ে বুঝে দিয়ে আসবো, আমার কোনো বুদ্ধি নাই। ও নবীজি, আমি কি বিয়ে করতে পারবো না? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সংক্ষেপ করলাম, সুন্দরী রমণী মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে বিশ্ব নবী পাঠায় দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যেই বাড়িতে গেলেন, মেয়ের বাবা চিরকুটটা যখন হাতে দিলেন, চিঠির দিকে একবার তাকায়, আর একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, আর চিঠির দিকে তাকায়। মেয়ের বাবা রাগ হলেন, ফাজলামি করার জন্য আসছো। রাগ হয়, অনেকে রাগ হয়। বর্তমান জমানায় দেখেন, মহিলা মেয়েরা যদি তাকওয়াবান একটা ছেলে হাফেজ আলেম বিয়ের জন্য ঘটক পাঠায় দেয়, মেয়ে জানালা দিয়ে দেখে তা হুজুর দাড়ি এত বড়। মেয়ে বলতেছে, দুলা ভাই এটা কাজ করছে। একটা রিক্সাওয়ালা যদি হ্যান্ডসাম চেহারা দাড়ি নাই আনতেন তাও ভালো হতো। এরকম বেয়াদব মেয়ে আছে না নাই? বুঝতে হবে এরকম আল্লাহওয়ালা যুবক তার নসিবে নাই। সম্মানিত ভাইরা আমার, তিনি যখন চিঠি দিলেন, চিঠির দিকে তাকায় আর ফিরে দিচ্ছে, চলে যাচ্ছে। এখন ভিতর থেকে আওয়াজ আসলো, ওগো আব্বা জান, তুমি কি মনে করেছ যে চিঠিটা তোমার হাতে দেওয়া হয়েছে এটা সাধারণ কোনো চিঠি নয়, এটা মদিনাওয়ালা নবীর চিঠি। আল্লাহু আকবার। ও বাবা, আমি বিয়ে করতে রাজি আছি। মুসলমান সাহাবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করব, কিন্তু আমি মোহরানা কি দেব? টাকা তো নাই, পয়সা নাই, কি করব? মার্কেট বর্তমান জমিনে মোহরানা যদি দেওয়া বুঝি দেওয়া হয়, যুবক 50টা বিয়ে করতে যদি রাজি হয়, আর যৌতুক তার আগে মোহর যদি বুঝে দেওয়া লাগতো, ওই 50 জনের মধ্যে একজন খুঁজে পাওয়া যায় না, ঠিক না বে ঠিক? কেমনে পাবেন? মেয়ের বাপ 10 লাখ টাকা মোহর। কয় লাখ? 10 লাখ মোহর কেমনে পরিশোধ করবে? আপনারও যেরকম চাহিদা, ছেলেরও চাহিদা। এরকম 5 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছে, মেয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। সকালবেলা ঘর থেকে বের হওয়ার পর
শাশুড়ি বোকরা একটা চাবির ঝোলা হাতে দিলেন বউ, নতুন বউ। বউ বলতেছে মা এটা কি? কেন মা চাবি? কি করব? গোয়াল ঘরে গরু আছে, রান্না করো, সব কাজ করা লাগবে। শাশুড়ির সামনে বউ আবার চাবিটা ব্যাগ দিলেন, রাখেন। ফাজলেমি। 5 লাখ টাকা ডিমান্ড দিয়েছি, জীবনে বাবার বাড়িতে 8টার পর ছাড়া উঠি নাই, গোবর ফেলার জন্য আসছি, ফাজলেমি করেন, রাখেন। ঠিক না বেঠিক? আপনার কথা বলার কোনো স্কোপ নাই, আপনি তো বিক্রি হয়ে গেছেন। আর যেই সমস্ত যুবক আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি যারা মেয়ের মোহরানা যারা বুঝে দেবে, মোহরে ফাতেমি যদি করে তাহলে দেওয়া সম্ভব। আপনারা যদি 10 লাখ 20 লাখ করেন কেমনে দেবে? তাহলে তো বাকি থাকবে। ঠিক না বেঠিক? তাহলে সমাজে বর্তমানে একটা ব্যবসা শুরু হয়ে গেছে।